ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি সোজা সাপটা কচুর ডাঁটা চিংড়ি। এই কচুর ডাঁটা চিংড়ি খেতে খুব টেস্টি হয়। চিংড়ি আপনারা যা কিছুতে দেবেন আমার মনে হয় সেই তরকারি খুব স্বাদের হয়। তো প্রথমে দেখুন কচুর ডাঁটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার আগের রেসিপিতে আমি কচুর ডাঁটা পরিষ্কার করা, ধোয়া এবং ছিলে নেওয়া সবই দেখিয়েছি, তাই এই ভিডিওটা আর লং করলাম না। যাই হোক, এরপর প্রেশার কুকারে কচুর ডাঁটা, লবণ, হলুদ আর অল্প পরিমাণ জল দিয়ে প্রেশার কুকারে 4 থেকে 5টা সিটি আমি দেব। আপনারা চাইলে কড়াইয়ে সেদ্ধ দিতে পারেন, 2-3টে সিটিও দিতে পারেন। আমি একটু বেশি সিটি দেব, কারণ আমি তো জানি না কচুর ডাঁটাটা কতটা সেদ্ধ হবে। তো যাই হোক, কচুর ডাঁটাটা 4টে সিটি দেওয়ার পর একদম মোমের মতো নরম হয়ে গেছিলো। ডাঁটাটা খুবই ভালো ছিল এবং হাতও চুলকোয়নি, ওই জন্য মুখও চুলকোয়নি। যাই হোক, এবার কচুর ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, জলটা একটু চিপে চিপে বের করে নিচ্ছি। দেখুন জল বেরিয়ে গেছে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিলাম, লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো এবার তুলে নিচ্ছি। ওই তেলেই বাদবাকি রান্নাটা সেরে ফেলবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি রান্নাতে বেশি তেল কোনো মতেই ব্যবহার করি না। দেখুন এবার ওই তেলেই আমি 1 চামচ কালো জিরে, একটা তেজপাতা, 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর 2-3টে কোয়া রসুন থেতো করে দিয়েছি, আর 1 চামচ আদা বাটা। একটু জল দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা এবার একটু ভালো করে কষিয়ে নেব। জল দেওয়ার কারণ, যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করছি লেগে যেতে পারে, এই জন্য একটু জল দিয়ে নিলাম। মশলা কষানোর পর আমি সেদ্ধ করা কচুর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। কচুর ডাঁটার সঙ্গে মশলাগুলো একটু ভালো করে মিক্সড করে নেব। একটু নাড়াচাড়া করার পর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ভাজা চিংড়ি। এবার শুধু একটু ভালো করে ভেজে নিতে হবে। এই সময় আমি 1 চামচ চিনি ব্যবহার করলাম। এটা অপশনাল, যদি না চিনি খান তাহলে দেবেন না, কিন্তু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে খুব ভালো লাগে। দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে কচুর ডাঁটার সাথে চিংড়ি। আপনারাও এইভাবে কচুর ডাঁটা চিংড়ি রান্না করে দেখবেন, খুব খেতে ভালো হয়। শুধু গরম গরম ভাতে এই কচুর ডাঁটা চিংড়ি হলেই আমার মনে হয় না আর অন্য কোনো পদ লাগবে। দেখুন সকালবেলায় গরম ভাত আর 1 চামচ কচুর ডাঁটা চিংড়ি, এটা খাওয়ার পর জল খেয়ে নিলে